ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়তই বেড়াতে গেলে কোথায় রাত্রি যাপন করবেন তা নিয়ে চিন্তিত থাকেন। থাকার জায়গাটা শুধু সুন্দরই নয়, নিরাপদ হওয়াটাও জরুরি। তাই কিছুটা শঙ্কাও থাকে তাদের মনে। তবে একটিমাত্র রাত্রি যাপনের জন্য যদি শুধু হোটেল বা বাড়ি না হয়ে একটা আস্ত দেশ ভাড়ায় পাওয়া যায় তাহলে কেমন হয়? লিচেনস্টাইন ১৬০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। ছোট্ট এই দেশে মাত্র ৪০,০০০ মানুষের বাস। মজার ব্যাপার হলো এটি এমন একটি দেশ যার কোনো ঋণ নেই। লিচেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্স অ্যাডাম। মাত্র এক রাতের জন্য পুরো লিচেনস্টাইনের ভাড়া $৭০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখের বেশি টাকা। পাহাড় সবুজে ঘেরা এই দেশটি জনপ্রিয় হোমস্টে বুকিং সংস্থা এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল। পুরো লিচেনস্টাইন দেশটি ভাড়া দেওয়ার কাজ এই বিপণন এবং প্রযোজনা সংস্থার। যে কেউ চাইলে দেশটিকে ভাড়া করতে পারেন না। তবে যদি কেউ দেশটি ভাড়া করেন তাহলে সেই অতিথির জন্য বিরাট আয়োজন করে স্থানীয় প্রশাসন। এমনকি দেশটির রাজার পক্ষ থেকেও অতিথির জন্য থাকে বিশেষ ব্যবস্থা। যেমন অতিথির আগমন উপলক্ষে দেশ জুড়ে উৎসব, রাস্তা চিনতে যেন অসুবিধা না হয় তাই বড় বড় পোস্টার লাগানো, ঐতিহাসিক দুর্গ সহ অতিথিকে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। আবার লিচেনস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে অতিথির হাতে দেশের চাবি হস্তান্তর করেন। রাজা নিজেই উপস্থিত থেকে অতিথি আপ্যায়নের জন্য ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজি প্রদর্শনের আয়োজন করেন। বিখ্যাত র্যাপ গায়ক স্নুপ ডগ একবার একটি মিউজিক ভিডিওর জন্য ক্ষুদ্র সেই দেশ ভাড়া নিতে চেয়েছিলেন, কিন্তু দেরি করে বুকিং করার জন্য তার আবেদন খারিজ করা হয়। লিচেনস্টাইনের এই আতিথেয়তা প্রশংসিত হয়েছিল বিশ্বজুড়ে। অনন্য সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত ২০১১ সালের পর থেকে লিচেনস্টাইন দেশটি ভাড়া দেয়া বন্ধ করা হয়েছে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।